অল্পের জন্য রক্ষা পান মির্জা ফখরুল। সাবেক ৫ শিবির নেতা তাকে ঘিরে ধরে উত্তেজিত আওয়ামী লীগ নেতাকর্মীদের হাত থেকে রক্ষা করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতারা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, এনসিপি নেতা আক্তার ও তাসনিম জারাকে ঘিরে স্লোগান দিতে দিতে ডিম ক্ষেপ করতে থাকেন আর পেছন থেকে লাঠিগুতা দিতে থাকেন। এমন অবস্থা দেখে সেখানে জড়ো হওয়া সাবেক ৫ শিবির নেতা তাদের আগলে রেখে সামনে এগিয়ে দেন। তবে এর মধ্যেও টিম এসে আক্তারের পিঠে লাগে। সেই ৫ শিবির নেতার একজন আব্দুল্লাহিল ওয়াহিদ, সিলেট এমসি কলেজ শাখা শিবিরের সাবেক নেতা, একজন আমেরিকা প্রবাসী। এক ভিডিওতে জানিয়েছেন পুরো ঘটনা। বলেছেন, ফখরুল বা আক্তারদের রিসিভ করতে বিএনপি বা এনসিপি কেউ সেখানে ছিল না, আর তারা গিয়েছিলেন জামাতের নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরকে রিসিভ করতে। এমন অবস্থায় আওয়ামী লীগের কিছু শৃঙ্খল নেতাকর্মী স্লোগান দিতে দিতে মির্জা ফখরুল, আক্তার ও তাসনিম জারাকে ঘিরে ধরেছিল। তখনই সেখানে উপস্থিত হওয়া সাবেক ছাত্র শিবিরের ৫ জন দ্রুত তাদেরকে রক্ষায় এগিয়ে যান, ঘিরে ধরেন, হাত দিয়ে আগলে ধরে গাড়ি পর্যন্ত নিয়ে যান। এই ৫ শিবির নেতাদের উপরেই লাঠিগুতা এসে পড়ে, তবুও তারা মির্জা ফখরুল, তাসনিম জারা ও আক্তারকে রেখে যাননি, গাড়ি পর্যন্ত তুলে দিয়ে আসেন। ভিডিওতে দেখা যায় শাহজালাল বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকা শিবিরের সাবেক সভাপতি মারুফ রহমান মির্জা ফখরুলকে আগলে সামনের দিকে নিয়ে যাচ্ছেন। ঠিক মির্জা ফখরুলের পেছনে তাকে হাত দিয়ে আগলে ধরে সামনে এগিয়ে দিচ্ছেন এমসি কলেজ শিবিরের সাবেক শিক্ষা সম্পাদক আব্দুল্লাহিল ওয়াহিদ, জামাত নেতা মাহবুব ও আলমগীর। সে সময় আওয়ামী লীগ নেতাকর্মীরা করেছিলেন মির্জা ফখরুলকে। সে সময় ভিডিওতে আরো বলতে শোনা যায়, স্যার আমরা আছি, আমরা জামাত শিবিরের লোকজন আছি। ওই সময় ঘটনাস্থলে বিএনপি বা এনসিপির কাউকে দেখা যায়নি। আওয়ামী লীগের একজন তেরে আসছিলেন মির্জা ফখরুলের দিকে। সে সময় সাবেক শিবির নেতা মারুফ পাল্টা বক্তব্য দিতে থাকেন। ২০০০ মানুষকে হত্যার দায় নিয়ে শেখ হাসিনা পালিয়েছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে থাকেন। এনসিপির আক্তারের গ্রুপ মন্তব্যের জবাবে নেতা মারুফ বলতে থাকেন, আক্তার জুলাইয়ের স্পন্দন, জুলাই যোদ্ধা। পরে পুরো ঘটনা জানিয়ে একটি ভিডিওতে বর্ণনা দেন ছাত্র শিবির এমসি কলেজ শাখার সাবেক নেতা সিলেটের বিয়ানীবাজারের আব্দুল্লাহিল ওয়াহিদ।